সুধী স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রেন সুবর্ণ এক্সপ্রেস থেকে। এটা নন এসি সুবর্ণ চেয়ারের একটি কোচ। এখানে সুবর্ণ এক্সপ্রেসের ক্যাটারিং সার্ভিস থেকে খাবার সরবরাহ করা হয়। আপনারা চাইলে কিনে খেতে পারবেন। খাবারগুলো মোটামুটি ভালো মানের, খারাপ না। বেশ গতিতেই চলছে ট্রেনটা। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রেন সুবর্ণ এক্সপ্রেস থেকে। এই সুবর্ণ এক্সপ্রেসের যে বিষয়গুলো খুব ভালো লাগে সেগুলো হচ্ছে সুবর্ণ এক্সপ্রেসের দরজাগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়, আর হচ্ছে ওয়াশরুমের বিষয়টা একটু জটিল আবার সহজ। সেটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেসে ব্যবহার করা হয়েছে বিশ্বের উন্নত মানের বায়ো টয়লেট। এই বায়ো টয়লেটের বিষয়ে অনেকে জানে না কীভাবে ইউজ করতে হবে, তো আমি চেষ্টা করবো একটু আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে বায়ো টয়লেট সুন্দরভাবে ইউজ করা যায়। তো প্রথম আমি দেখেছি বায়ো টয়লেটের দরজা কীভাবে খুলতে হয়। এখানে আপনারা একটু জিনিস দেখলে বুঝতে পারবেন, এখানে এখন লেখা আছে অকুপাইড, মানে এখানে ভেতরে কেউ আছে। হ্যাঁ, যখন ভেতর থেকে মানুষটা চলে আসবে বা ব্যবহারকারী চলে আসবে তখন এটা নাম হবে হচ্ছে ব্যাক হ্যান্ড। হ্যাঁ, এখন ঢোকা যাবে না, একটা অলরেডি ভেতরে একজন মানুষ আছে, সেজন্য বলা হচ্ছে অকুপাইড। আচ্ছা, এটা এখন ব্যাক হ্যান্ড আছে, এখন আমরা ঢুকতে পারবো এই ওয়াশরুমে। ওয়াশরুমে ঢুকে আমরা এখানে এটা লক করে দিব। এখানে এটা ম্যানুয়ালি দেখতে অনেকটা, কিন্তু এখানে দেখেন যে পানিগুলো জমে আছে। আমরা যখন এটা ব্যবহার করব, আমি এখন ব্যবহার করে এখানে পানি দিলাম। হ্যাঁ, যে বন্যা করে পানি দিয়েছি, ঠিক আছে। তো এই পানিগুলো কিন্তু পড়তেছে না বা চলে যাচ্ছে না। তো এটা অনেকে জানে না যে পানিগুলো কীভাবে যাবে। তো এটা অনেকে না জানার কারণে এখানে বারবার ইউজ করতে থাকে, কিন্তু পানিগুলো এখানে জমে থাকে আর কি। পরে এটা ট্রেনের মানে তুলনের কারণে এটা বিভিন্ন দিকে চড়াই পড়ে। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ছোট্ট একটা ফ্লাশ আছে। এই ফ্লাশ বাটন যেখানে যেখানে ফ্লাশ বাটনে আমাদের ক্লিক করতে হবে। ফ্লাশ বাটনে ক্লিক করার সাথে সাথে এদিকে এই যে পানিগুলো এখন চলে যাবে অটোমেটিক্যালি। দেখেন চলে গেছে, আবার নিচ থেকে অটোমেটিক্যালি ফ্লাশ করে দিবে। এই ফ্লাশ করে দিয়েছে, আবার এটা মানে এটা এখন আবার সবুজ হয়ে গেছে, মানে এটা আবার আপনি ফ্লাশ করতে পারবেন। তো এইভাবে আপনি ইউজ করার পরে যখন ফ্লাশ করে দেবেন, এই যে ময়লা থেকে পানি থেকে শুরু করে সব চলে যাবে। তো এখানে একটা আবার বেসিন আছে, বেসিনের যে এখানে যে ট্যাপটা আছে, এখানে আমরা যদি চাপ দিই তাহলে পানি পড়বে, ঠিক আছে। হ্যাঁ, আবার একটু পরে নিচ থেকে বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি, যাতে পানির অপচয় না হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আবার যদি দরকার হয় আমরা আবার চাপ দিব, আবার পানি পড়বে, আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা ছোট্ট ফ্যান আছে, চাইলে এটা আমরা এখানে অন অফ করতে পারবো। এটা যে এখন অন হয়েছে, আবার বন্ধ করে দিলাম আমরা। এখানে একটা ম্যানুয়ালি আছে, লক আছে আর কি, চাইলে এটা আপনারা ম্যানুয়ালি লক করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ম্যানুয়ালি লক করার দরকার নেই, এটা আসলে এখানে একটা হ্যান্ড লক আছে, এটা ইজিলি করা যায়। তো আমরা এখানে বের হয়ে যাবো, আমরা এখানে একটা আনলক করি। এটা আনলক করলাম, আনলক করার পর আমরা এটা টানবো। তো আমি আরেকটা ওয়াশরুম আসলাম। এখানে প্রতিটা ট্রেনে দুইটা করে ওয়াশরুম আছে। তো একটা ওয়াশরুম হচ্ছে আমাদের বাংলাদেশে যেগুলো ব্যবহার করা হয় আর নর্মালি যে ওয়াশরুমগুলো থাকে ওরকম। আরেকটা হচ্ছে ইংলিশ টয়লেট, মানে ইংলিশ কমোড আর কি। আমি এটাও কীভাবে ফ্লাশ করতে হয় একটু দেখিয়ে দেবো। এটা অনেকে জানে কীভাবে ফ্লাশ করতে হয়, কারণ যারা এগুলো প্রথম আর কি ব্যবহার করবো, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন আমরা এখানে পানি দিলাম, ঠিক আছে, অথবা ওয়াশরুম সারলাম, ঠিক আছে। এই পানিগুলো এখানে জমে থাকবে। তো আপনি যত ইউজ করবেন এটা পানিগুলো জমে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো জমতে জমতে একদম পূর্ণ হয়ে যাবে হয়তো। তো অনেকে বুঝবে না হয়তো এটা পানিগুলো কীভাবে যাবে।
কারণ এখানে আপনার এটা সাধারণত যে ইংলিশ কলমগুলোর এই পাশে একটা ফ্ল্যাশের অপশন থাকে, তো এই ফ্ল্যাশটা হয়তো অনেকে খুঁজে পাবে না। তো এই ফ্ল্যাশটা এখানে আছে, এখানে যে এখানে একটা সবুজ বাতি জ্বলবে, আমরা জাস্ট এটাতে পুশ করব, একটু সফট পুশ করলে হয়ে যাবে। যে আমরা পুশ করলাম, এই যে এখন পানিগুলো চলে যাবে, বিমানের বায়ু টয়লেটের মতো এই সব চলে গেছে, একদম ক্লিয়ার। হ্যাঁ, আবার অটোমেটিকলি ফ্ল্যাশ করে দেবে এটা।